মেম্বার সাহেব আসেন আসেন। মেম্বার সাহেব দেখেন, এই জ্বালা ক্ষেতের জন্য এতে আমার হাঁস মারিয়া লইছে। সামান্য একটা আশের জন্য তুমি আমার নামে পরিষদে মামলা করলা? মেম্বার সাহেব শুনেন, এই জ্বালাগুলেন করতে আমার অনেক খরচ হয়েছে। এই জমিনের কোবায়া, তারপরে আপনার ওই মই দিয়া জ্বালা করছি। এই জ্বালায় তো শুধু জ্বালা না, এই জ্বালা থেকে ধান হবে, ধান থেকে চাউল হবে। মেম্বার সাহেব আমি যখন এই জ্বালা করি তখন চারিপাশে জাল দেওয়ার সময় আমি এলাকা সবাই বলে গেছি যে আপনাকে হাঁস মুরগা ছাগল বাইনা সাইনে রাখবেন। ওমা কে হনে কার কথা, এতে রাস আইছে, আমার ভুল হয়েছে, আমি এটা স্বীকার করি যে আমি এই মাথাটা গরম আছিল, হাতের দ্বারা একটা ইট পাইছি, ইট পাই আশের কাছে যখন মারলাম, মারার পরে আষ্টার গলায় ভরিয়া, আষ্টা তো কাইবিয়া মরিয়া যায় যায় অবস্থা, বুলান দেওয়ার পরে এই কাইবিয়া নিয়ে আষ্টারে জবা দিছে, জবা দিয়ে আশ খাইছে, খাওয়ার পরে তো মামলা এখানেই শেষ। এটার জন্য পারে আমার নামে পরিষদে মামলা দিতে? এই সামান্য একটা জিনিসের জন্য? মেম্বার সাহেব এটা ওনার কাছে সামান্য জিনিস হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক দামি। এখন হাঁসের মূল্য অনেক, যে হাঁস পালে সে বোঝে যে হাঁসের কতটা দরদ। হাঁস পালতে অনেক কিছু লাগে, অনেক কষ্ট হয়, একটা হাঁসের পিছনে অনেক খরচ। উনি হাঁসটা মারিয়া লইছে আমার ইট মারিয়া, এই জন্যই আমি পরিষদে যে মামলা করছি। এটা আপনার সুস্থ বিচার করে দিবেন, না হলে আমি অন্য পদক্ষেপ নেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। মেম্বার সাহেব ওই যে কথাটা কইছে, আমি আমার জিনিস স্বীকার করছি। মেম্বার সাহেব এই যে দেখেন, আমার এই জ্বালাগুলা থুই নাই কিছু, আশা ইসা পড়াতে আমার মাথাটা গরম ছিল, আমি বুঝতে পারি নাই যে আশটা নষ্ট হয়ে যাবে। আমি ইট পাইয়া ইট মারছি, মারার পরে এই ধরনের ক্ষতি হয়েছে। মেম্বার সাহেব আপনার জিনিসটা বুঝতে হবে। রুবেল, আমি এলাকার প্রতিনিধি, ঠিক আছে? যখন দেখলাম যে তোমার নামে পরিষদে মামলা হয়েছে, তখন আর আমি স্থির থাকতে পারলাম না। তখন আমি করলাম কি, নিজেই চলে আসলাম সরজমিনে দেখার জন্য। আসলে মূল বিষয়টা কি এটা জানার জন্য আমি সরজমিনে চলে আসছি, বুঝতে পারছো? মেম্বার সাহেব আপনি আসাতে আমি খুশি হয়েছি, আপনি লিগেল বিচারটা করে দিয়ে যাবেন না। মেম্বার সাহেব এই ছোটখাটো জিনিস নিয়ে এত বড় বড় কাজটা করতে পারে, আমার নামে মামলা হতে পারে? আমি ছোট মনে হয়, এটা আপনার কাছে ছোট মনে হয়? একটা হাঁস পাইলে আপনি বোঝার চেষ্টা করেন, যা হয়েছে তা তো শেষ। আপনি হাঁস নিজে জবা করে খাইতেন না? হাঁস যদি আমি লয়ে যেতাম তাহলে একটা কথা দিত, সেই হাঁস জবাই করার পরে আপনি বাড়িতে নিয়ে খাই ফেলেছেন, মেম্বার সহ তখনই ডিসমিস হয়ে যেত। তা না করে আপনি এখন আবার আমার নামে পরিষদে মামলা দিতে গেছেন। কাজটা হয়েছে মেম্বার সাহেব, ওনার কাজটা হয়েছে মেম্বার সাহেব। দ্বিতীয় কথা হয়েছে মেম্বার সাহেব, একজন কৃষক এই জ্বালাতে সীমাবদ্ধ না করে মেম্বার সাহেব, এই জ্বালা থেকে ধান হবে, ধান থেকে চাউল হবে, বিক্রি করব। আমরা কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, কিন্তু এই সামান্য জিনিসের জন্য উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন? মেম্বার সাহেব আপনি সুস্থ তদন্ত করে আপনি বিচার করে যাবেন। মেম্বার সাহেব ঠিক আছে, আমি সুষ্ঠু বিচার করে দিব। আচ্ছা, আমি তো সরজমিনে আইসা তোমাদের দুজনেরই কথা শুনলাম এবং জানলাম কার দোষ কার কি। তো দেখো শিয়া ব্যাপারী, রুবেলে যেই কাজটা করছে এই কাজটা মূলত অন্যায় করছে। তো আমি ওরে বইলা দিমু ভবিষ্যতে যাতে ও আর এই ধরনের এরকম অন্যায় যাতে না করে। হ্যাঁ ঠিক আছে, তুমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না ভাই, ঠিক আছে? বাড়াবাড়ি করবো না, উনি আজকে হাঁস মারছে, কালকে ছাগল আসতে পারে, ছাগলও তো মারিয়ে লইতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো বলতেছি যে ও এটা বিষয়টা অন্যায় করছে। আমি এই গায়ে গৃহস্থী করার আগে, আমি এইখানে জ্বালা করার আগে আমি সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসছি যে আপনাকে হাঁস মুরগা ছাগল বাইন্দা রাখবেন। আমার এটা নষ্ট করলে তো শেষ হয়ে যাবো ভাই, আমার অপরাধ হয়েছে, আমি মানছি। এরপরে যদি আসে, আমার মাথা তখন ঠিক ছিল না। আচ্ছা ঠিক আছে রুবেল ভাই, দেখেন আপনি একজন কৃষক মানুষ, আমি যেই বিষয়টা নিয়ে তোমাদের এখানে আসলাম, দুজনেরই কথা শুনলাম, কিন্তু দেখো শিয়া ব্যাপারী, রুবেলে যে কাজটা করছে এটা মূলত অন্যায় করছে। রুবেলে পারতো হাঁসটারে দূরে দিতে বা সরাই দিতে, কিন্তু রুবেলে তা না কইরা রুবেলে বিষয়টা অন্যায় করছে। যাই হোক, তুমি আর ভাই এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না, ঠিক আছে? আর বাড়াবাড়ি করো না। না ভাড়াবাড়ি করতাম না, উনি আমাকে বলতো যে একদিন যে তোমার হাঁস যায় খেতে, আমার জ্বালা খেতে তোমার হাঁস যাইতে আছে, তুমি হাঁসগুলোর বাইন্দা রাখবে। উনি তো আমাকে একদিনও বলে না। আচ্ছা, আমি বাড়িতে গিয়ে কইছি জ্বালা বিস্তার করার আগে, আমি বাড়িতে গিয়ে কইছি এই কাজটা করার আগে বলছি, কিন্তু একদিন দুদিন মানুষ আসলে তো বলবে যে আমার ক্ষেত্রে তোমার হাঁস আসছে, তুমি বলো যে হাঁস বাইন্দা রাখো। আচ্ছা ঠিক আছে ভাই, আর এটা নিয়ে বাড়াবাড়ি করে না, ও যেটা করছে অন্যায় করছে। যাই হোক, আর এটা নিয়ে বাড়াবাড়ি। আর রুবেল ভাই, আপনি দেখে শুনে জ্বালা করছেন, ঠিক আছে, আপনি একটু হাঁস মুরগিরে দেখে শুনে এবং ই করে একটু খেদাইন, কিন্তু ডাইরেক্ট মাইরালান, এটা তো আর ঠিক না ভাই, ঠিক আছে? আমার অন্যায় হয়েছে, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই, ওনারে বললেন জাল দিয়ে বেড়া দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তোমরা আর এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করো না, ঠিক আছে শিয়া ব্যাপারী? হ্যাঁ রুবেল ভাই, আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন না, আর আপনি একটু দেখে শুনে একটু ই করেন। হাঁস মুরগা আসতেই পারে ভাই, একটু দেখে শুনে করেন। যাই হোক, এই বিষয়টা আমি দেখতেছি। যাই হোক, তোমরা আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না, ঠিক আছে? তো চলেন আমরা আগাই। কৃষি, কৃষক আমাদের দেশের একটা প্রাণ বললেও চলে। কথায় আছে, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আমরা যেটা খেয়ে বেঁচে থাকি সেটাকেই অবহেলা করি। আমরা কৃষককে অসম্মান করি আর কৃষি খাদ্যের উপর সম্মান রাখি।